পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, আটক 6 জন। জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির অভিযোগ। ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির ওপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ ধূপগুড়ি মহকুমার চরচড়াবাড়ি এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ফাঁড়িতে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। কথা বলে নেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায়। রাজীব, একেবারে পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠছে, কারা কারা এইভাবে দাদাগিরি দেখিয়েছে এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে খবরে? একেবারেই দেখো, গতকাল রাতে ধূপগুড়ি মহকুমার চরচড়াবাড়ি এলাকার বেশ কয়েকজন কিন্তু একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে ডাউকিমারি ফাঁড়িতে আছে এবং সেখানেই পুলিশের সঙ্গে প্রথমত একটা কোনো বিষয় নিয়ে তারা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বচসায় জড়ায় এবং এরপর কিন্তু সেই পরিস্থিতি বেগতিক হয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা বেঁধে যায় এবং উত্তেজনার পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আশেপাশের জনপ্রতিনিধিরাও কিন্তু সেখানে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু তাতেও তারা কিন্তু শান্ত হয়নি এবং পুলিশকে রীতিমতো হুমকি দিতে থাকে এবং থানা ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকিও দেয় বলে এমনটাই অভিযোগ। এমনকি যে ফাঁড়ির ওসি রয়েছে তাকে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এরপর এই ফাঁড়ির তরফে ধূপগুড়ি থানায় যোগাযোগ করা হয়, সেখান থেকে ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ডাউকিমারি ফাঁড়িতে পৌঁছায় এবং সেখানে মোট 6 জনকে আটক করে গতকাল রাতেই ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই ধরনের ঘটনা ঘটালো এবং তাদের গ্রেপ্তার করা হতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ত্রিপর্ণা, বেশ, একেবারে এই খবরের আপডেটে নজর রেখো। ধন্যবাদ রাজীব। পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম যে ঠিক আছে, কালকে কি আছে দেখা যাবে, আপনারা শান্ত হন, শান্ত হন, কি আছে সমস্যা আমরা দেখতেছি, ব্যাপারগুলো একটু শান্ত হন। তো ওরা কারো কথা মানলো না, খুবই অত্যাচার পুলিশের উপর, আমাদের আউটপোস্টের থানার উপর ভেঙে দেবো নানা রকমের একটা সমস্যা। তারপর আমাদের ওসি সাহেব মনে হয় ধূপগুড়িতে ফোন করে ওখান থেকে কিছু প্রশাসন আসার পর মনে হয় ওদিকে আপাতত ধূপগুড়ি থানায় নিয়ে যাবে, এইটুকুই আমার জানা।